n'est plus la même. Instagram attise la haine. Toi et moi ce n'est plus la même. Tes followers ont pris les rênes. Pour une prod, un fait un clip. Tu veux qu'elle reste dans ton égo trip. Le talent c'est de famille. La réussite est infaillible. Et tu te donnes. Mais on on s'en tape, tout sur mon dodo. Vous avez les gros, toi et tes potos. Pour nous rejoindre, t'en as trop fait. Tous les billets, on a coco frais. Quand je partirai à Pattaya, seule la mif et les 10 seront là. Reverse-moi du sky dans le cola. Rajoute du popo dans le collage. Quand je partirai à Pattaya, seule la mif et les 10 seront là. Reverse-moi du sky dans le cola. Rajoute du popo dans le collage. Pattaya. চলে এসেছি টোকিওতে, জাপান। ভিডিওতে এই শার্টগুলো On a la technique. Toutes ces putains font dans le haram. On a la vista, toi t'es pas de taille. Sur son gros boulard, j'mange des pas de taille. Elles me font monter dans la chambre et elles me disent que quand elles voient. Hey, good morning everyone and welcome back to my channel. কেমন আছেন সবাই? আমরা আছি আজ পাতায়াতে। আমরা গতকাল এসেছি। তো এখন আমরা বাইরে যাব। বাইরে বলতে আমরা এখন আছি জমতিয়ান বিচের এখানে একদম বিচের কাছাকাছি আমাদের হোটেলটা। তো এখন আমরা বাইরে যাচ্ছি। আমরা কোথায় যাব এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো ফার্স্টে আমরা এখানকার যে বিচগুলো এখানে ঘুরবো, একটু ফটো সেশন করবো। আর ইচ্ছা আছে টার্মিনাল 21-এ যাব। আর দেখা যাক কোথায় যাই। তো আমি চাইবো আজ সারাদিন আপনারা আমাদের সাথেই থাকবেন। এই যে বাহিরে ওই দূরে পাহাড় একটু দেখা যাচ্ছে। এই হোটেলটার নাম হচ্ছে জমতিয়ান হলিডে ইন। মানে হলিডে ইনেরই জাস্ট জমতিয়ানের জন্যে হয়তোবা নামটা তারা এইভাবে রেখেছে। আমার আগের ভিডিওতে আমি পুরো হোটেলটা দেখিয়েছি। সাহিল প্রচণ্ড চিল্লাচিল্লি করছে, তার একদমই সহ্য হচ্ছে না। সে টাটা যাও শুরু করেছে। তো আমাদের এই যে রুমটা আর একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে হামিমের রুম। হামিম 2টা বেড একসাথে করে ঘুমিয়েছে। এমনি সবকিছুই সেম, সব সেম। তো এটা একটা 5 স্টার হোটেল। ওকে, তো আমি ক্লিন করছি। আমরা রেডি হয়েছি। আর এটা হচ্ছে আমাদের রুমটা, একদম সেম টু সেম। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য আবার ভিডিওটা করলাম আর কি। এই তো মাত্র এই যে ওয়াশ করলো। ওকে, তো এখন আমরা বাইরে যাব। হোটেলটা বাইরে থেকে অনেক অনেক সুন্দর। আর আমরা সুইমিং পুলে যাব, আগে আমরা বাইরে থেকে আসি। তো ঠিক আছে, এখন আপাতত যাওয়া যাক। এই তো বের হলাম, এখন লিফট উঠবো। সাহিল আর ওর বাবা অলরেডি নিচে চলে গিয়েছে। আসছি। আমরা আছি 5th ফ্লোরে। আমার কাছে হোটেলের বাইরে এবং নিচে যে লবিটা খুবই 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 সুন্দর লেগেছে। অনেক সুন্দর। এখানে
বসার প্লেসগুলো আমার কাছে এত ভালো লেগেছে। এখানে ওপেন কিচেনের মতো জুস বার, তাই না? কোথায়? এই তো এই সাইডে জুস বার। এটা কিন্তু একটা 5 স্টার হোটেল, আমারও বলে রাখি। সন্ধ্যার পরে তখন খুব মানে হইচই থাকে, বেশ ভালো। আর দিনের বেলা একদম নিরিবিলি। অসম্ভব সুন্দর। সাহিলের তার বাবা তো পুরো আসছে। জি জি বলুন। ওকে সুইমিং পুলে যাবো? সেই সুইমিং পুলে যাওয়ার জন্য অস্থির। হ্যাঁ যাবো তো, যাবো। আমরা কি বাইরে থেকে ঘুরে আসি দেন? তুমি কি দাদার ঘড়ি পড়েছো? ওয়াও, ওকে। এটা বাইরের ভিউটা আমার তো খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু ওই যে বাসগুলো অ্যাভেলেবল আছে, একদম ডিরেক্ট এখানে এসে নামে। আর এটার এই সাইড দিয়েও রোড আছে অ্যান্ড এই সাইড দিয়েও রোড আছে, ঠিক আছে। আর এই পুরো এরিয়াটাই হলিডে ইনের। এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর। ইয়েস, এই যে এই বিল্ডিং, ওই বিল্ডিং, এই বিল্ডিং, একদম রোডের মাথা পর্যন্ত পুরোটাই এই জম্পিয়ান হলিডে ইন হোটেলের, ঠিক আছে। এই যে তো ঠিক আছে, আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করবো, দেন আমরা সামনে যাব, বিচের পাড়ে যাব, আশেপাশে একটু ঘুরে দেন আমরা গ্র্যাবে করে চলে যাব পাতায়া বিচের ওই সাইডটা, ওদিকে সব কিছু ঘুরে দেন আমরা যাব টার্মিনাল 21-এ। ওকে, লেটস গো। Notre époque n'est plus la même. Instagram attise la haine. Toi et moi, ce n'est plus la même. Tes followers ont pris les rênes. Pour une prod, un feat, un clip. Tu reste dans ton égo trip. Le talent, c'est de famille. La réussite est infaillible. Et tu te donnes. Mais on s'en conne. On s'en tape, tout sur mon dodo. Vous avez les gros, toi et tes potos. Pour nous rejoindre, t'en as trop fait. Tous les billets, on a coco frais. Quand je partirai à Pattaya, seul la MIF et les G seront là. Reverse-moi du sky dans le cola. Rajoute du popo dans le collage. Quand je partirai à... Hey, আমরা চলে এসেছি বিচের পাড়ে। এত গরম আর এত রোদ, তার সাথে এত বাতাসটা ঠান্ডা, বাট অনেক রোদ। এখন এখানকার টাইম 4:30, কাটায় 4:30 বাজে। আমরা একদম ওই পর্যন্ত যাওয়ার সাহসই পাচ্ছি না, কারণ প্রচন্ড রোদ। এটা আমরা যখন রোদটা কমে যাবে তখন আমরা এখানে যাব। এই যে আমাদের সাইল বেবি, অনেক রোদ না বাবা, সো হট। Oh my god, কি খাও তুমি? মুখে কি? বাবুর সাথে সেও খাচ্ছে, মানে কি যে বলবো। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এখানে সবাই একটু সামনে গেলে মানে বালিটা এত গরম, আমরা যেতে পারছি না, যেতে চাইও না, পরে যাব। এই বিচের পাড়ে একটু সামনে গেলে নিচের দিকে সবাই মানে যে রোদ পোহাচ্ছে তাদের স্কিনটা ব্ল্যাক করার জন্য। আমরা ভাই এমনি ব্ল্যাক, আমরা এশিয়ান মানুষজন। আর ওই যে হামিম চলে গিয়েছে। তো
এখন গ্র্যাব ডাক দিব আমরা পাতায়া বিচের ওখানে চলে যাব। ওকে, এই তো আমাদের গাড়ি চলে এসছে। সাহিল, ওকে, এখন আমরা যাচ্ছি। প্রথমে আমরা খাবো, এর আগের বার আমরা যে বাংলাদেশি ভাইয়ের রেস্টুরেন্টে খেয়েছিলাম, আরেকজন ডিউন রেস্টুরেন্ট, বাংলাদেশি খাবার। আই থিঙ্ক যারা আমার ব্লগ দেখেছেন তাদের অবশ্যই মনে আছে। তো সেখানে আমরা যাব, যে আমরা মজা মজা করে আবার একটু খাবো। দেন আমরা সেখানকার বিচগুলো ঘুরবো, ঘুরে আমাদের লাস্ট গন্তব্যই থাকবে, আমরা যাব টার্মিনাল 21-এ। পাতায়া থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর, বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান এবং কার্যকলাপের জন্য বিখ্যাত। পাতায়া ঘুরতে এলে প্রথমে আপনাকে যেটা আনন্দ দেবে তা হচ্ছে এখানকার বিচ ও আইল্যান্ড ট্যুর। বিচগুলোর মধ্যে পাতায়া বিচ পাতায়ার মূল আকর্ষণ। এখান থেকে সূর্যাস্ত দেখতে অসাধারণ লাগে। পাতায়া বিচে বিভিন্ন ওয়াটার স্পোর্টসও উপভোগ করা যায়, যেমন প্যারাসেলিং, জেট স্কি এবং ব্যানানা বোট রাইড। এছাড়া পাতায়ার জমতিয়ান বিচ আরেকটি আকর্ষণ, তুলনামূলকভাবে শান্ত পরিবেশ এবং আরামপ্রিয় পর্যটকদের জন্য উপযুক্ত। পাতায়াতে জনপ্রিয় একটি আইল্যান্ড ট্যুর দেওয়া যায় একদিনেই, আর সেটা হচ্ছে কোলার্ন বা কোরাল আইল্যান্ড। পাতায়ার নিকটবর্তী দ্বীপ এটি, যেখানে সুন্দর সাদা বালুর বিচ এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি উপভোগ করা যায়। স্নরকেলিং, স্কুবা ডাইভিং এবং সুইমিং এর জন্য দারুণ জায়গা এটি। পাতায়া সিটি ট্যুরের মধ্যেও রয়েছে বুদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী স্থান। একটি হচ্ছে ওয়াট ফ্রা ইয়াই বা বিগ বুদ্ধ স্ট্যাচু, যেটা পাতায়ার সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি, যা পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে পুরো শহরের একটি চমৎকার ভিউ পাওয়া যায়। আরেকটি ঐতিহ্যবাহী স্থান হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথ, যেটা বিশাল কাঠের মন্দির, যা থাই স্থাপত্য এবং সংস্কৃতির প্রতীক। এটি দর্শকদের জন্য একটি অবিশ্বাস্য স্থাপনা। এরপর থিম পার্ক ও শো এর মধ্যে রয়েছে নংনুচ ট্রপিক্যাল গার্ডেন, যেটা বিশালাকার উদ্যান, যেখানে নানা ধরনের উদ্ভিদ ও ফ্লাওয়ার প্রদর্শনী দেখতে পাওয়া যায়। এখানে সংস্কৃতিমূলক শো এবং হাতি শো উপভোগ করা যায়। আরেকটি হচ্ছে পার্কের থাই শো, যেটা বিখ্যাত ক্যাবারে শো, যা থাই সাংস্কৃতিক নাচ এবং মিউজিকের একটি অনন্য প্রদর্শনী। পুরো থাইল্যান্ডেই কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবল। চলে আসলাম আমরা ডিউন রেস্টুরেন্টে। গত বছর আমরা এসেছিলাম এখানে। আমাদের কিছু খাবার চলে এসেছে। এটা কি দিয়েছো? চিকেন বিরিয়ানি, কাপসা, সাহিল দিয়েছে চিকেন সামোচা, ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আসছে পনির কারি, আর হচ্ছে মাটন রাইস। এই হচ্ছে আমাদের এখনকার খাবার। তো আরো আসছে, আসার পরে তো দেখেছি। আমাদের বাকি খাবার দাবারও চলে এসেছে। তো এই ছিল আমাদের বাকিগুলো। এখন আমরা খেয়ে দিয়ে টার্মিনাল 21-এ যাব। খাওয়ার পরে একটু চা খেয়ে নিচ্ছি। যারা পাতায়ার নাইট লাইফ ও মার্কেট পছন্দ করে তাদের জন্য রয়েছে ওয়াকিং স্ট্রিট এবং ফ্লোটিং মার্কেট। ওয়াকিং স্ট্রিট হচ্ছে পাতায়ার বিখ্যাত নাইট লাইফ এলাকা। এইখানে অনেক বার, ক্লাব এবং রেস্টুরেন্ট আছে, যেখানে পর্যটকরা রাতের বিনোদন উপভোগ করতে পারে। বাট যারা ফ্যামিলি, তারা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সেই এরিয়াতে না যাওয়াটাই বেটার, আই থিঙ্ক। আর ফ্লোটিং মার্কেট হচ্ছে পাতায়ার খুবই জনপ্রিয় একটি ভাসমান বাজার, যেখানে স্থানীয় থাই পণ্য, খাবার এবং হস্তশিল্প বিক্রি হয়। নৌকায় চড়ে মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতাও এখানে পাওয়া যায়। অ্যাডভেঞ্চার ও স্পোর্টস প্রেমীদের জন্য রয়েছে পাতায়া পিপল মাউন্টেন অথবা পাতায়া ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাতায়া শহরে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ছবি তোলার জন্যও আদর্শ জায়গা। এছাড়াও রয়েছে ক্লাইম্বিং, বাঞ্জি জাম্পিং এবং কার্ট রাইড। যারা বডি মাসাজ করাতে পছন্দ করেন তাদের জন্য তো থাইল্যান্ড একদম বেস্ট একটা কান্ট্রি। আর পাতায়া সবকিছুর জন্য একটি অন্যতম জায়গায় থাইল্যান্ডের মধ্যে।
অনেকেই মজা করে বলে যে পুরুষরা যারা ফ্যামিলি ছাড়া আসে তারা নাকি থাইল্যান্ডে জীবনে 2 বার হলেও আসে, তা হচ্ছে জোয়ানকালে এবং বুড়াকালে। আর জোয়ানকালে আসে হচ্ছে গার্লফ্রেন্ড খুঁজতে, আর বুড়াকালে আসে হচ্ছে বডি ম্যাসাজ করাতে। যারা গঞ্জিকা প্রেমী তাদের জন্য তো থাইল্যান্ড একটি স্বর্গরাজ্য, বিকজ এখানে এই পাতাটা আসলে বৈধ এবং প্রতিটা শপে মোটামুটি এগুলো একদম ওপেন সেল করে এবং মানুষ ওপেন খেয়ে থাকে। বাট আমাদের কাছে থাইল্যান্ড ন্যাচারালি খুবই সুন্দর, শুধু আমাদের কাছে না, যারা প্রকৃতির প্রেমী তাদের সবার কাছে থাইল্যান্ড খুবই সুন্দর একটি ডেস্টিনেশন। এছাড়া থাইল্যান্ড একটি শপিং ডেস্টিনেশন এরিয়া, যেখানে অনেক কিছু এবং তুলনামূলক কম দামেই পাওয়া যায়। এটার মধ্যে তো এই তো আমরা চলে এসেছি টার্মিনাল 21-এ। আমরা এখন ভিতরে যাব। এই তো বাহিরে আমাদের জন্য বিমান ওয়েট করছে, এখানে একটা আর ওইখানে আরেকটা। তো আমরা বিমানের সামনে একটু ফটো সেশন করবো, দেন আমরা ভিতরে চলে যাব। ও আরেকটা কথা, ওই যে আমাদের জন্য একটা আপু অনেক লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, এটার ভিতরে আমাদের শপিং দিয়ে ভরা আর কি। এগুলো নিয়ে আমরা বাংলাদেশে যাব যাওয়ার সময়। তো আমরা এখন আপুর সাথেও ফটো সেশন করবো, বিমানের সাথেও করব, দেন আমরা ভিতরে যাব। আর ভিতরে গিয়ে এখানে অনেক অনেক দেশ আছে, সব দেশগুলোতে আমরা ঘুরবো। ওকে, লেটস গো। আমরা গেট 2 দিয়ে ঢুকছি, গেট 2 দিয়ে ভিতরে যাই। এখন যেহেতু আমরা পাতায়াতে আছি, সো পাতায়ার শপিং ও কেনাকাটার মধ্যে টার্মিনাল 21 পাতায়া এবং সেন্ট্রাল ফেস্টিভ্যাল মল, এই দুইটা খুবই জনপ্রিয়। আর সস্তায় কেনাকাটা করতে চাইলে পাতায়ার নাইট বাজার আছে, সেখানে কেনাকাটা করলেও খুব মজা পাবেন। আমি আমার আরেকটি ভিডিওতে পাতায়ার নাইট বাজার দেখাবো। এই টার্মিনাল 21 হচ্ছে আন্তর্জাতিক থিমের শপিং মল, যেখানে বিভিন্ন দেশের আর্কিটেকচার এবং সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। আমরা কোথায় যাব? অ্যাপেল স্টোরে। হ্যাঁ, কত নম্বর ফ্লোরে জানো? মার্কেটের ভিতরে ঢুকি, এখানে কতগুলো লাগেজ, মানে এত সুন্দর সামনে থেকে। আমার তো মনে হচ্ছে আমি নিজে এতগুলো লাগেজ গুলো নিয়ে নিই। ওই যে সামনে সেই আগের দিনের দোতলা বাসগুলো, লন্ডনের যে বাসগুলো সেগুলো। হামিম দেখো, হামিম দেখো, সুন্দর না? হ্যাঁ হামিম, অনেক সুন্দর। এই মলে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন শহরের থিম রয়েছে। এটি শুধু শপিং এর জন্যই নয়, বিনোদন ও খাবারের জন্যও খুব জনপ্রিয় একটি স্থান। সাহিল শুধু বারবার খেলনা কেনার জন্য অস্থির হয়ে যায়, ওই জন্য ওই যে একটা পিচি যাচ্ছে গাড়ি দিয়ে, ওকে তাই আপাতত সরানো হলো। কারণ এখান থেকে তো এত কিছু তো করা সম্ভব না যে বড় বড় জিনিস নিয়ে যাওয়া বাংলাদেশে। ট্যাক্স আর ট্যাক্স। জি এদিকে যাবা? টাটা দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই হাই মাম্মি, বলো বলো হাই মাম্মি, ধরো ধরো। ওকে, আমরা এখন কোথায় আছি জানেন? আমরা আছি এখন ফ্রান্সের প্যারিসে। তো আমরা এখন এই প্যারিসে ঘুরবো, দেন আমরা অন্য আরেকটা কান্ট্রিতে চলে যাবো। ওকে, চলুন যাই। টার্মিনাল 21-এর একটি বিশেষ আকর্ষণ হলো তাদের বিশাল ফুড কোর্ট, যা সাশ্রয়ী মূল্যে স্থানীয় থাই খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক খাবারও সরবরাহ করে। এছাড়া এখানে অনেকগুলো জনপ্রিয় রেস্তোরাঁ এবং ক্যাফে রয়েছে, যেখানে বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়। বিনোদনের ক্ষেত্রে মলটির ভেতরে রয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল, যেখানে নতুন চলচ্চিত্র দেখানো হয়। বিনোদন প্রেমী ও বাচ্চাদের জন্য বিভিন্ন গেমিং জোন এবং প্লে এরিয়াও রয়েছে।
আর শপিংয়ের ক্ষেত্রে এখানে আন্তর্জাতিক এবং লোকাল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ফ্যাশন, কসমেটিক্স, ইলেকট্রনিক্স এবং অন্যান্য পণ্যের দোকান রয়েছে। উচ্চমানের ফ্যাশন স্টোর যেমন H&M, ইউনিক্লো, জারা ইত্যাদি। এছাড়াও বিভিন্ন সুভেনির শপ এবং লোকাল থাই পণ্যও পাওয়া যায়। টার্মিনাল 21-এর প্রতিটি ফ্লোর একটি আন্তর্জাতিক শহর ও স্থানকে প্রতিনিধিত্ব করে। যেমন এখানকার একটি ফ্লোর প্যারিস ফ্লোর, এখানে আইফেল টাওয়ারের মডেল এবং ফ্রেঞ্চ স্থাপত্যের উপাদান দেখা যাবে। পাতায়ার বড় শপিং মলগুলোতে যেমন টার্মিনাল 21 এবং সেন্ট্রাল ফেস্টিভ্যাল, এই মলগুলোতে ভালো মানের ফুড কোর্ট থাকে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে থাই খাবার ছাড়াও চীনা, জাপানি, কোরিয়ান এবং ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন, যার মধ্যে বিভিন্ন ধরনের থাই স্ন্যাক্স, কাবাব এবং ফলমূল উপভোগ করতে পারেন। আর লোকাল ফুড মার্কেটগুলোর মধ্যে পাতায়ার নাইট মার্কেট এবং ফ্লোটিং মার্কেটে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। বাট স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকুন, কারণ সঠিকভাবে রান্না করা হয়েছে কিনা এবং পরিচ্ছন্ন জায়গা দেখে দেন খাবার নিন। আর যারা মুসলিম তাদের অবশ্যই বুঝে শুনে খেতে হবে, কারণ এখানে রাস্তায়, হোটেলে, সব জায়গাতেই শূকর, কুমির এবং বিভিন্ন ধরনের পোকামাকড়েরও খাবার রান্না করা হয়ে থাকে। আর পানি মাস্ট বোতল কিনতে হবে। এটা আমরা চলে এসেছি প্যারিসের আইফেল টাওয়ারে। এখন আমরা সেই টাওয়ারের মাথায় চলে যাব। টাওয়ারের মাথায় যে উঠবো, আবার নামবো, তারপর অন্য কান্ট্রিতে যাবো। ওকে, থাই খাবারগুলোর মধ্যে অবশ্যই এগুলো উপভোগ করবেন, তা হচ্ছে প্যাড থাই, টমিয়াম, সোমতাম এবং গাপরাও মুরগি। এখন আমরা লন্ডনে চলে এসেছি। দেখেছেন, একদিনের মধ্যে প্যারিসে ঘুরে আবার লন্ডনে আসলাম। এখন পুরো লন্ডনটা ঘুরবো, দেন আমরা আরেকটা কান্ট্রিতে যাবো। ওকে। ও বেবি, মাই বেবি, বাবাকে ধরে রাখো। আমরা পেয়ে গেছি। Oh my God! লন্ডন ফ্লোরে গেলে এখানে লন্ডনের বিভিন্ন ব্র্যান্ডের অনেক কিছু পাওয়া যায়। আর এছাড়া ছোট বাচ্চা কাচ্চার সাথে থাকলে তারা তো প্রচণ্ড আনন্দ পাবে, কারণ এখানে অনেক খেলাধুলার পরিবেশ। পুরো ফ্লোরটা জুড়ে শুধু আনন্দ আর আনন্দ। সাহিল তো খুবই মজা পেয়েছে, কারণ ও এখানে খেলাধুলা করতে পারছে। আমরা চলে এসেছি এখন লন্ডনের বাসে। এটা সেই লন্ডনের ঐতিহ্যবাহী বাস, সেই দোতলা বাস। আচ্ছা, এই বাসটা দেখে কি বাংলাদেশে দোতলা বিআরটিসি বের হয়েছিল? তো দুঃখের বিষয় হচ্ছে মাঝখানে পুরো ফাঁকা। বাসের মাঝখানে পুরোই ফাঁকা, কিছু নেই, বাট খুব সুন্দর। আর এখানে পুরো বাচ্চাদের একটা ফান প্লেস, অনেক সুন্দর খেলাধুলা করতে পারে। অলরেডি সাইল তো শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমরা একটু ছবি তুলি আর খেলাধুলা করি, দেন আমাদের যেতে হবে আস্তে আস্তে। ওকে। এই তো হামিম একজন কাকুর সাথে বসে আছে,
আমি দেখি তোমার কাকু না আমার কাকু, বলে কি তোমার কাকু না আমার কাকু? আমার এই কাকু হচ্ছে লন্ডনে থাকে, লন্ডনের কাকু। হ্যালো কাকু, হ্যালো। কাকু কি মাথায় চুল নেই নাকি বুঝলাম না। হ্যাঁ, কাকু কি মাথায় চুল নেই? টার্মিনাল 21-এ রয়েছে ইটালি ফ্লোর। এখানে ল্যানিং টাওয়ার অফ পিসার মডেল এবং ইটালিয়ান স্থাপত্যের উপাদান দেখা যাবে। এই তো আমরা এখন ইটালি চলে এসেছি। এখন আমরা আছি ইটালিতে। এই যে ইটালির মেইন যে ভিউটা আছি। এখন পুরো ইটালির শহরটা ঘুরবো, তারপরে আমরা চলে যাব জাপান। ওকে, সাহিল তো অলরেডি এই দরজা খুলে ভিতরে যাওয়ার চেষ্টা করছে। ইতালি ফ্লোরের এই স্ট্রাকচারটি অনেকটা রোমের বিখ্যাত কলোসিয়ামের মতো দেখতে। এই ফ্লোরে আরও রয়েছে ইতালির ঐতিহ্যবাহী ফাউন্টেন ডিজাইন, ফ্যাশন ও লাইফস্টাইলের বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট, ইতালিয়ান ফুড সহ বিভিন্ন আন্তর্জাতিক খাবারের রেস্তোরাঁ, আর রোমের ঐতিহাসিক ও ক্লাসিক্যাল স্থাপত্যের আদলে কিছু ডিজাইন দেখতে পাওয়া যায়। এখানে আরও রয়েছে হলিউড ফ্লোর, ইস্তানবুল ফ্লোর এবং ক্যারিবিয়ান ফ্লোর। হলিউড ফ্লোরে হলিউডের চলচ্চিত্র এবং বিনোদনের আইকনিক বিষয়বস্তু নিয়ে সাজানো, যেখানে প্রধানত সিনেমা হল এবং বিনোদনমূলক দোকান রয়েছে। ইস্তানবুল ফ্লোরে রয়েছে টার্কি বাজারের আদলে ডিজাইন করা, যেখানে মধ্যপ্রাচ্য এবং এশিয়ান স্টাইলের দোকানপাট রয়েছে। ক্যারিবিয়ান ফ্লোরটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের থিমে সাজানো। এখানে প্রধানত সুপার মার্কেট এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, তার মধ্যে বিখ্যাত গুরমেট মার্কেট এখানেই রয়েছে। Notre époque n'est plus la même. Instagram attise la haine. Toi et moi ce n'est plus la même. Tes followers ont pris les rênes. Pour une prod, un feat, un clip. Tu bégayes, reste dans ton ego trip. Le talent c'est de famille. La réussite est infaillible. Et tu te donnes. Mais on s'en conne. On s'en tape. Tout sur mon dodo. Vous avez les gros, toi et tes potos. Pour nous rejoindre, t'en as trop fait. Tous les billets, on a coco frais. Quand je partirai à Pattaya, seul la mif et les G seront là. Reverse-moi du sky dans le cola. Rajoute du popo dans le collage. Quand je partirai à Pattaya, seul la mif et les G seront là. Reverse-moi du sky dans le cola. Rajoute du popo dans le collage. আমরা এখন চলে এসেছি টোকিওতে, জাপান। তো ফার্স্টে এসে আমরা একটু লজ্জায় পড়ে গেলাম, কারণ এখানে যে একটা সিন দেখলাম, কি আর বলবো, এটা তো অলরেডি দেখেছেন। তো এখন আমরা পুরো টোকিওটা ঘুরবো, দেন আমরা যাবো আরেক জায়গায়। ওকে, লেটস গো। টার্মিনাল 21-এ রয়েছে টোকিও ফ্লোর, যেখানে জাপানের ঐতিহ্যবাহী লণ্ঠন ও স্থাপত্য শৈলী দিয়ে সাজানো। এই টোকিও ফ্লোরে আরও রয়েছে জাপানের ঐতিহ্যবাহী সাকুরা ফ্লাওয়ারের সাজানো গোছানো বাগান, যা দেখলে মনে হবে একদম অরিজিনাল। এছাড়াও জাপানের বিভিন্ন ব্র্যান্ডের অনেক কিছুই রয়েছে এই ফ্লোরটিতে। টোকিও ফ্লোরের উপরে রয়েছে সান ফ্রান্সিসকো ফ্লোর, যেখানে গোল্ডেন গেট ব্রিজের রেপ্লিকা দেখতে পাবেন। আর নিচে রয়েছে লন্ডন ফ্লোর, যেখানে বিখ্যাত লন্ডন বাস এবং টেলিফোন বুথ রয়েছে, পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলার জায়গা রয়েছে।
আসলেই মানে খালি কেনাকাটা আমি প্রিভিয়াস কোন ভিডিওতে যেন বলেছিলাম, তো অলরেডি শুরু হয়ে গেছে। আমি অলরেডি এখান থেকে 6টা ড্রেস নিয়েছি এই দোকান থেকে। এই যে বিডিতে এই শার্টগুলো, ও মাই গড, 2500 3000 করে তারা অনলাইনে বিক্রি করে, যার জন্য আমি এইখান থেকে নিয়ে নিলাম। এখানে বাংলাদেশের তুলনায় অনেক সস্তা তো অবশ্যই, যে জন্য বারবার থাইল্যান্ড আমাদের ডাকে। ওকে, তো এখন আরেক জায়গায় যাই। সাহিল কি পেয়েছে এখানে? সাহিল 100 বাদ দিয়ে স্পাইডারম্যান নিয়েছে। ও সো কিউট। নো নো নো, আবার কোনটা নিবা? আরেকশো দাম একটা সিনচান লয়ে যায় আমার গেমিং। এই যে আমি আবার 100 বাদ দিচ্ছে, আবার দেখা যায় কি পড়ে এখন কোনটা। ও ইস, একটা বেশি পড়া যায় না। চুড়ি চুড়ি ও দেখি কি আসছে। ইয়াহু, এটা কি বিগ সাইজ? বিগ সাইজ খাবার গুলো নাও, রেখে যেতে হবে। রেখে যেতে হবে কেন? এটা ফ্রি না? কত সুন্দর ছিল খাবারটা। এটা ফ্রি তো? কোথায় লেখা আছে এটা ফ্রি? সবাই রেখে গেছে। আরে না, যাদের লাগবে না রেখে গেছে। দেখি কানগুলো, কানগুলো তোমার মতো নাকি? দেখি। ওয়াও, না না, এখন চলো 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 চলো, লেটস গো লেটস গো। এই যে আবার আরেকটা কি নিয়েছো সাহিল? আরেকটা কিনছেন? এটা আমি নিলাম। পিকা পিকা পিকাবু। সামনেটা কি ভেঙাচ্ছে? দেখো এই দেখো। ওকে, আমাদের এখন যাবার পালা। অনেক ঘোরাঘুরি হলো আমাদের। কি বলে? এখান দিয়ে কি ক্লোজ? এখান দিয়ে ক্লোজ কি বলে? কি বলে? কি বলছো আবার বলো জোরে জোরে। Oh my god. Okay. সো এই ছিল আমাদের আজকের টার্মিনাল 21 এর ঘোরাঘুরি। এখন আমরা সেন্ট্রাল ফেস্টিভ্যাল মলের এখানে যাব, কারণ সেখানে আমাদের জন্য ওয়েট করছে বাপ্পি ভাইয়া, মানে বাংলাদেশের। আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। কেমন লাগলো আমাদের আজকের ব্লগ অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আজকের মতো আমাদের সাথে দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।